সকালবেলা ঘুম থেকে উঠেই দুই দিদির মনে পড়ে গেছে বোনের কথা, দিয়ে পরে এখানে সমানে একের পর এক ভিডিও দেখে যাচ্ছে। তাই বললাম যে তুমি মিমিকে কল করে নাও, তো বুনুকে কল করেছিল, বুনু আছে বাইরে, তা এখন গিয়ে পরে বুনু ভিডিও কল করবে। এই দেখো হ্যাঁ ওটা কি, ওটা কি মা? বৃষ্টি পড়ছে দেখো, এই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ ওরা খাবে না মা, ওরা বুকুটা খায় না। হ্যাঁ খায় না, খায় না, না না। মনে পড়ছে চাপুকে? এবার তো আরো বলা শিখে গেছে, আরো মজা আছে। হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো এই যে মেয়েদেরকে ছিলকা বানিয়ে দিলাম, রাত্রেবেলাতেই বলে রেখেছিল যে মাম্মা কালকে সকালবেলা জলখাবারে ছিলকা দিও না, ঠিক আছে। তো ওদের দুজনকে ছিলকা দিলাম জলখাবারে। ওদিকে আমাদের চা হচ্ছে ফ্রেন্ডস, আর আমি আর হাজব্যান্ড খাবো মুড়ি দিয়ে, বাদাম, মুড়ির মধ্যে বাদাম নিলাম, ওই চায়ের সাথে খাবো। মা ছাতু মুড়ি খেয়ে নিয়েছে, আর বাবাও ছাতু মুড়ি খাবেই, হচ্ছে আমাদের জলখাবার। চলো হয়ে গেল চাটা? হ্যাঁ, একদিকে বাবুতে ছিলকাটা বানাচ্ছিলাম ফ্রেন্ডস, তখনই চাটা চাপিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। কাণ্ড হয়েছে ফ্রেন্ডস, আমি না চায়ের মধ্যে মিষ্টি দিতে ভুলে গিয়েছি। কি কাণ্ড বলো দেখিনি। চাটা না প্রথমে চা পাতা জল দিয়ে ফুটালাম, আগে জল, চা পাতা, দুধ সমস্ত দিয়ে দিতাম। সেদিন হাজব্যান্ড বললো তুমি জানো চা করার আসল প্রসেস? আনলাম কি? বলছে আমি দেখলাম ভিডিওতে। আনলাম বলো। বলছে আগে চা পাতা জলে ফুটিয়ে তারপর দুধ দেবো। আমি বললাম আচ্ছা জানি, কিন্তু হ্যাঁ লাস্টে চিনি। তাহলে জানি তো, কিন্তু খুব ভালোবেসে চা করি তখন ওই সব, যখন ঝটপট করে করছি সব একসাথে দিয়ে ফুটিয়ে নিলে কালারের খুব একটা তফাৎ পড়ে না, আসে আর চাটা ভালোই হয়। তো এবার ওর কথা শুনে ওইরকমভাবে চা করতে গিয়ে সবই তো করেছি, কেবলমাত্র লাস্টে মিষ্টিটা দিতেই ভুলে গিয়েছি। হ্যাঁ, তো কি কষ্ট করে যে খেলাম, আর উপর থেকে ফ্রেন্ডস আমরা গুড় চিনি কোনোটাই মেলাবো না, তো মানে কি কষ্ট করে যে খেলাম, মুড়ি যেন গলা দিয়ে নামছে না বলো। এই মুড়ি কি করব, যে লাস্টে এই যে মিষ্টি সুইট বানগুলো নিয়ে এলাম, এটা খেলাম একটুখানি, যা তা হলো আজকের মানে খাবারটা। এই গরমের মধ্যে না কিছুই খেতে ভালো লাগছে না, জানো তো ফ্রেন্ডস। আগের ব্লগে বললাম না যে বেলের শরবতটা খাবো, বেলের শরবত কিন্তু আর খাওয়া হয়নি, বানাইনি, খেতে মন ছিল না। তো অমনি তো বেশি রাখা যাবে না, মানে বেশি দিন। তো এই দেখো বার করে নিয়েছি, খানি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এই ম্যাশারটা দিয়ে পরে ম্যাশ করছি, কারণ আমার হাতে করে না ব্যাপারটা ঠিক লাগে না, তো এই জন্য হাতে করে আলু ঠালু মাখি, তাও আমি যেন না চামচ দিয়েই চেষ্টা করি, মানে আমার ঠিক মনে হয় যেন, যাই হোক বলে বোঝাতে পারবো না, যতই হাত ধুয়ে করি। যদিও আমি ভীষণভাবে বারবার করে হাতও ধুই পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফ্রেন্ডস, প্রতিটি কাজ করি, তাও একটা নিজের মনের ব্যাপার থাকে, তো এই ব্যাপারটাই হচ্ছে কি, হাতে করে ঘাঁটতে না আমার পার্সোনালি পছন্দ লাগে না ব্যাপারটা। এটা তো বেশ সুন্দরই হচ্ছে। অন্য একটা বাটিতে ঢেলে নিয়েছি, এবার দেখো এটাকে ছেঁকে নিচ্ছি। এটা একটুখানি সময় লাগবে কোথাও। এই যে ফ্রেন্ডস দেখো, যা মানে যতটা জুস ছিল পুরোটা বার করে নিয়েছি, ব্যাস, এটা থেকে আর কিছুই বেরোবে না। এই দেখো লাইট তা বড়টা দিচ্ছি না, একটু ঠান্ডা জলই দিচ্ছি, আর খুব বেশি পাতলা করবো না, কারণ এর মধ্যে চিনি টিনি কিছু দেবো না। এখনকার এই পাকা বেলে চিনি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এটা দেখতে বেলের শরবত কম, রসনা বেশি লাগবে। পুরোটা শেষ হবে না, আমি তো বেলের শরবত না টক করে খাওয়া রাখবে নাকি, দিদি ভাইকে দিতে দিতে যেন শেষ হয়ে যায়। ওর মধ্যে বরফ দিইনি, শুধু ঠান্ডা জল দেওয়া আছে। খাও, ভালো লাগছে, ভালো লাগছে, খাও। ওই দেখি ফিনিশ করো তো দেখি।
দিদিভাই শেষ করে দিল, তুমি করো। শেষ করো। এই যে এবারে চম্পক নিজের জন্য পার্স সেলাই করছে, তাই তো মা? এই দেখো অর্ধেকটা গ্রিন দিয়ে করছে আর অর্ধেকটাই মাস্টার্ড কালার দিয়ে করছে। উপরে তারপরে একটা এমনি ভাবে বানিয়ে দেবো যেটাতে লটকাতে পারি, অনেক কাজে আসবে। আর বাবু একটা না ফ্লাওয়ার বানিয়ে এই ওটা জায়গাটা তো সেলাই করবো, করো। ওটা তো আমি করবো। একটা রোজ বানাবে বেশ বড় মতো আর এই জায়গাটা লাগাবে, বেশ ভালো লাগবে। এটা সব যত্ন করে রেখে দেবে, তোমার প্রথম হাতের কাজ সব। এটা ওই যে তুমি, এটা তো আমিও ইউজ করতে পারি বইয়ের জন্য, আর তুমিও ইউজ চিম্পুর জন্য একটা ছোট বানিয়ে দেবে বেটা। হ্যাঁ ওটা তো অনেক ইজি, এটা তো আমি বড় বানিয়ে দেবে মা, তোমার জন্য দিদিভাই ছোট্ট মতো। চলো এখন তো অনেক টাইম রান্না বান্না কিন্তু দেখিয়ে দিই একটু। তো এই দেখো ফ্রেন্ডস, এখানে ডাল সিদ্ধ হয়েছে। আরে বাবা কি গরম। আলু, বেগুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে পরে নুন দিয়ে সিদ্ধ করা হয়ে গিয়েছে। আর এটা একটু বসবে। এখানে পটল আলু কাটা আছে ফ্রেন্ডস, পটল আলুটা দিয়ে পরে পোস্ত করবো আর কি। আর মা এখানে ভেন্ডিটা একটুখানি ওই কি বলবো সিদ্ধর মতো করে পরে মানে কড়াতেই নেড়ে দিয়েছে। চলো, আর এদিকে ভাত হয়ে গিয়েছে, এটা হাজব্যান্ডকে দিয়ে দিই। কড়াইয়ের মধ্যে এখানে ফ্রেন্ডস তেল দিইনি, শুধুমাত্র পটল আলুটা দিয়ে পরে নুন দিয়েছি। তো দেখো জল বেরিয়ে যাচ্ছে। যাই হোক, একটু নাড়াচাড়া করে এটাকে সিদ্ধ করে নেবো, তারপর পোস্ত উপর থেকে দিয়ে দেবো। এইদিকে ডালের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কড়াই থেকে ডালটা ঢেলে পরে দেখো ডালটা ফুটিয়ে নিচ্ছি। লাস্ট 2-3 দিন গরমটা না একটু নর্মাল ছিল, মানে একটু কমই ছিল। আজ কিন্তু বেশ ভালো আছে জানো তো। আরে আমার কিচেনে না এসিটা চালালে বেশ আরাম লাগে, কিন্তু এসি কত চালাবো, বিলটাও তো উঠছে। আর এত এসিতে থাকাও ভালো না। মেয়েদেরকে বোঝাচ্ছিলাম, স্কুল ছুটি হওয়ার পরের দিনই না আমার 2 মেয়ে পুরো অস্থির হয়ে যাচ্ছিল, মা থাকতে পারছি না, গরমে থাকতে পারছি না। কারণ ওরা স্কুলে এসিতে থাকে, আবার বাসও এসি। মেয়েদেরকে বুঝালাম যে বেটা একটু সহ্য করতে হয়, ওরকম হয় না, সব রকম অবস্থাতে থাকতে হয়। তারপরে দিন থেকে ওরা নর্মাল হয়েছে। না তো যেদিন স্কুলটা ছুটি হলো, ওদের সামার ভ্যাকেশন ছুটি স্টার্ট হলো, তারপরের দিন ওরা অধৈর্য হয়ে যাচ্ছিল। তারপর থেকে এই যে দেখো এখন ফ্যানের নিচেই বসে আছে। যাও, চলে এসছে মা। কাল থেকে আমার মেয়েরা অপেক্ষা করছে চিপস খাবে বলে। তো আনছি বলে ওরা কিছু চাইলে না ফ্রেন্ডস, আমি একদম সাথে সাথে দিই না, একটু অপেক্ষা করিয়ে দিই। তো কাল সন্ধ্যাবেলায় চেয়েছে, এই যে এখন হাতে এসে পড়লো। আর নিয়েছি আইসক্রিমও, দাঁড়াও নি। এই যে একটু জল না দিলে হবে না, পটলে যে জল বেরাচ্ছে তাতে পটল সিদ্ধ হয়ে গেল, আলু সিদ্ধ হবে না। আর পটলটা যেহেতু কম ছিল ফ্রেন্ডস, তাই আলুটা দেওয়া হলো। এটা সিদ্ধ হোক, তারপর পোস্তটা দেবো। রেখে দাও, তো গলে যাবে, রেখে দাও। জীবনে ফার্স্ট টাইম বানালাম বিনা তেলের পোস্ত। আমার এখানে পটল আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে ফ্রেন্ডস। আর এরপর কড়াইটা ঢাকা দিয়ে দেবো, তো এটা টেনে নেবে আর কি। দেখেছো কি ভীষণ ঝড় উঠেছে। এই ঝড়টার জায়গাতে যদি একটু বৃষ্টি হতো তাহলে গিয়ে পরে ভালো হতো। তবে বৃষ্টি তো পড়ছে, কিন্তু বৃষ্টিটা হলে ঠিক হবে, কিন্তু এই হাওয়াটাতে বৃষ্টিটা হতে দেবে না। দেখো ধুলোটা উড়ছে সামনে, কিন্তু সমস্ত এগুলো ধুলো। আর আমাদেরকে ভ্যাকিউম ক্লিনার আনতে বাধ্য হলাম আমরা। ওই কিছু মুড়ি ছিল, ওই ঝড় উঠে না গোটা ব্যালকনিতে মুড়ি ছড়িয়ে গেছে। এই দেখো ভ্যাকিউম দিয়ে পরে মুড়িগুলোকে টেনে নিলাম, কারণ আমাদের অস্থির লাগছিল। হবে না ওই এমনিতেও এই ঝড় থামলে পরেই আমাদেরকে ভ্যাকিউম করতে হবে ফ্রেন্ডস, পোছা লাগাতে হবে, কারণ এই ধুলোগুলো সব ঘাটেই আসছে। কিন্তু অতক্ষণ অব্দি আমরা অপেক্ষা করতে পারলাম না, ভ্যাকিউমটা নিয়ে এসে টেনে নিল আগে। দেখো হাওয়াটা দেখো খালি। এই ধুলো ওড়ার জায়গায় যদি একটু বৃষ্টি হয় তাহলে কাজের কাজ দেয়। ঝড় ওঠা মানেই হচ্ছে ক্ষতি আর খাটালি, এই দুটোই ফ্রেন্ডস। আগের বার তো ঝড় উঠে আমাদের গাছ মানে ওই গামলাটাই ভেঙে গেল, যে আমাদের চাইনা ডলটা ছিল। তারপর জানো তো গাছের পাতাগুলো না মানে নতুন নতুন বেরাচ্ছে, কিন্তু পাতা ঝরেও যাচ্ছে। মানে আমাদেরকে না ওই নতুন গামলাতে লাগাতে হবে। আর এইবার ঝড় ওঠার পরে পুরো ঘরে এত ধুলোবালিতে ভরে গেল। আমাদের মেন গেটে না ফ্রেন্ডস, দরজার নিচে না ওই রাবারের মতো পাওয়া যায়, সেটা লাগাতে হবে। তার ফলে না বাইরের কোনো ধুলোবালি ঢুকবে না। মানে গেট বন্ধ, ব্যালকনি বন্ধ, সমস্তটা বন্ধ, কিন্তু তাও ওই নিচ দিয়ে এত ধুলো ঢুকে গেছিলো যে সমস্ত ঘর আবার আমাকে ধুতে মুছতে হলো।
তা এখন বেশ 2-2.5 ঘন্টা পরে সবারই স্নান টান হয়ে গেছে, সবার বলতে আমার আর হাজব্যান্ডের। মেয়েরা তো সকালেই করে নিয়েছিল আর আমরাও করেছিলাম, কিন্তু এত কাজ করার পরে না আবার স্নান না করে থাকা যায় না। তারপর এখন ব্যালকানিতে নিশ্চিন্তি বসেছি আইসক্রিম খেতে। তো আমি ওদিকে ঘর দুয়ার সমস্ত ক্লিন করছিলাম, ততক্ষণে হাজব্যান্ড কিন্তু ব্যালকানিটা ভ্যাকিউম করে আবারও মুছে নিয়েছে। আর এখন এই টাইমে না বসে আইসক্রিমটা খেতে কি যে শান্তি লাগছে। তবে পাচ্ছে একটু একটু ঘুম, কারণ আজকে দুপুরে একটুও রেস্ট নিতে পারিনি। তো এরপরে একটুখানি রেস্ট নিয়েছিলাম। তারপর দেখো সন্ধ্যেবেলাতে মেয়েদের চলে এসছে এখানে, ওর বাবা অর্ডার করেছিল। তা এখানে এসছে বুকমার্ক, তার সাথে এসছে একটা বই, যে বইটার কি না পার্ট 2টা আগেই পড়ে নিয়েছে চম্পক মা, এখন এসেছে পার্ট 1। কাল থেকে ড্যাডের মাথা খারাপ, করে দাও অর্ডার ড্যাড, আমরা পড়তে পারছি না মানে আসলে কি বলতো, মাথায় এসেছে এখনই কিনতে হবে। হ্যাঁ এটা তো বই, ওর তো স্কুলের এমের জন্য আনিয়েছে। এটা অনেকদিন ধরে বলছিলাম না কি ওটার পার্ট ওয়ানটা, তো রেডি ওটার সাথে এটাও আনিয়ে দিল। এই যে কোনটার পার্ট 1টা? কেউ মুড়বে, আমি করবে তো অনেক তো ভালো কোয়ালিটি। এটা পার্ট 1টা, পার্ট 2টা পড়ে নিয়েছো? পড়ে নিয়েছি, বুঝতে পারছি না। দুটো প্রিন্ট আছে। দাও। এগুলো বুকমার্ক না, সুন্দর আছে। এদিকে আরো দুটো বই হয়ে গেল, স্টোরি বই। তা যাই হোক, ওর বাবাও করে দিয়েছে। দেখো কাজেরই তো জিনিস, যখন পড়াশোনা খেলাধুলা কোনো অ্যাক্টিভিটি রিলেটেড কোনো জিনিস থাকে না, সেটা করাতে কোনো ভুল নেই। তা আমার মেয়েরাও খুব ভালো করে বুঝে গেছে কোথায় জেদটা করলে কাজ হবে আর কোথায় হবে না। তা বেশ সুন্দর, বোথ সাইড ইউজ করা যাবে ফ্রেন্ডস। আর এদিকে না মাথা ব্যথা করছে বলতেই চিম্পুমা এখানে বোরো প্লাস নিয়ে এসে আমার কপালে লাগাচ্ছে, আর তার সাথে নিয়ে এসছে আইস টি আর ওর পছন্দের কিছু বিস্কিটস। ও মিল্ক বিস্কিটস খুব পছন্দ করে। এখন যেটা তোমরা দেখছো, যেটা রাখা আছে সামনে, এটা কিন্তু পুরোটা চম্পকমা নিজে বানিয়েছে। কি যে ভালো লাগছে দেখতে। বাজারে তো অনেক দামি দামি, অনেক সুন্দর সুন্দর অনেক ভ্যারাইটি পাওয়া যায়, তবে এর থেকে সুন্দর হবে বলে আমার তো মনে হয় না। পুরোটাই ফ্রেন্ডস নিজের হাতে বানিয়েছে, আর খুব কমও হেল্প নিয়েছে। মানে শুধুমাত্র কুরুশে বোনা নয়, ব্যাপারটাকে জয়েন করা সমস্ত কিছু কিন্তু নিজে করেছে। এবার এটার মধ্যে জিপ লাগাতে হবে। তো দেখো আমি নিয়েও দেখাচ্ছি কি সুন্দর হয়েছে, আর সাইজটাও বেশ সুন্দর। জানো তো, ও না বইয়ের সাইজে করেছে। ও বই পড়তে ভালোবাসে, তো যে কোথাও গেলে বই সাথে করে নিয়ে যাবে। তা মাথা ব্যথাটা কিন্তু আমার অনেকটাই কমেছে। তো এখন যাবো সবাই মিলে একটুখানি লাস্সি খেতে। কাল থেকেই মন করছে ফ্রেন্ডস, উপরে একদম বেশি করে মালাই দেওয়া লাস্সি খাবো। তো এখানে চলে এসেছি আমরা বৈশালী, আর এই ভাইয়ার লাস্সিটা দারুণ খেতে, মানে দূর দূর থেকে লোক আসে। মানে যারা আর কি এখানে থেকে গেছে, হয়তো কোনো কারণবশত অন্য জায়গায় ঘর কিনে নিয়েছে, তারা আবার এত দূর আসে এই ভাইয়ার কাছ থেকে খেতে। তো আমি আগে কোনো দিন খাইনি, ভাবির রেফারেন্সেই এলাম আর কি, বেশ ভালো লাগলো। আমার আবার রুয়াবজা বগেরা দিয়ে ভালো লাগে না। আর তারই সাথে ওখানে ছিল কলাকান্ত, একেবারে ফ্রেশ। আর ওখানে না প্রতিটা জিনিস নাকি পুরো ফ্রেশই থাকে, আর ভীষণ বিক্রি, মানে কোনো জিনিস বাঁচেই না যে বাসি হবে। তো আনতেই মা খেলো, আর মাও কিন্তু বেশ ভালো নাম করছিল। আর তা বাদে ওখানে বেসনের লাড্ডু দেখে আমার মেয়ে বলছে, মা বেসনের লাড্ডু হবে? আমি বললাম হ্যাঁ মা হবে তো, তোমার সামনেই আছে। বলছে তাহলে নিয়ে নাও। তো এখানে ওর বাবা 4টে লাড্ডু নিয়েছে, মেয়ের খেতে মন করেছে, শুধু ওদের মতোই নিয়েছে ফ্রেন্ডস। বেশি মিষ্টি এনে কি হবে, আগের মতো তো আর মিষ্টি খেতে ভালো লাগে না। তো এই মিষ্টি, ওই দেখো আগের আনা মিষ্টি কতদিন আগে এনেছি, এখনও চলছে। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস। তো আজকের এই ব্লগটা এতটাই, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল।